গীতায় স্পষ্ট লেখা আছে, যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারে না। কখনোই ভুলে যাবেন না যে ঈশ্বর শুধু মন্দিরেই থাকে, বরং তারা সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন। গীতায় লেখা আছে, শরীরের দিক দিয়ে সুন্দর একজন মানুষ 2 দিনের জন্য সুখ দিতে পারে, কিন্তু হৃদয়ে সুন্দর একজন মানুষ সারা জীবন আপনাকে সুখে রাখতে পারে। জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার বর্তমান, যা একবার চলে গেলে দুনিয়ার পুরো সম্পত্তি দিয়েও আপনি একে কিনতে পারবেন না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদ্দুরকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। সময় অনেক দ্রুত বদলায়, কিন্তু তার থেকেও দ্রুত বদলায় মানুষ। পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর, কিন্তু তার ইচ্ছা কেড়ে নিল। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। প্রভু শ্রীকৃষ্ণ তার গীতার বাণীতে বলেছেন যে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে টুকরো টুকরো হয়ে যায়। মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই এই মায়া সংসারে লিপ্ত হতে হয়। এই মায়া সংসার মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, সুখ, ভালোবাসা এই সমস্ত কিছু নিয়েই জীবনটাকে অন্তিম কাল পর্যন্ত চলতে হয়। কেউ হয়তো আধা জীবন সুখে কাটায়, কেউ বা বেশিরভাগ জীবনটাই দুঃখে কাটায়। এই মায়ার সংসারে সুখের থেকে দুঃখের ভাগই বেশি। ভগবত গীতা ব্যাখ্যা করে যে চেতনা আত্মা থেকে আসে। গীতা নির্দেশ করে যে সূর্য যেমন আলো দিয়ে মহাবিশ্বকে আলোকিত করে, তেমনি আত্মা শরীরকে চেতনা দিয়ে আলোকিত করে। সুতরাং আত্মা হলো শক্তি, কিন্তু এটি আধ্যাত্মিক শক্তি থেকে আসে, তাই এটি আধ্যাত্মিক শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সবার কাছে নিজের সততা প্রমাণ করতে যাবেন না, কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ব্যর্থ হলে ভেঙে পড়ো না। মনে রেখো, রাত যতই আঁধার হোক না কেন, ভোরের আলো ফুটবেই। স্বর্গের স্বপ্ন ছেড়ে দাও, নরকের ভয় ভুলে যাও। কে জানে কি পাপ কি পুণ্য। জীবনে চলার পথ সোজা রাখো, কারোর মনে আঘাত দিও না। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, আর আমার সাথে বলো, হরে কৃষ্ণ। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা। তাই নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। এই পৃথিবীতে যে যা বলছে তাকে বলতে দাও। তোমার যদি কারোর কথা শুনতেই হয়, তবে নিজের মনের কথা শোনো। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা বুদ্ধিকে স্থির করে, ধৈর্য মনকে স্থির করে, প্রেম হৃদয়কে স্থির করে, সমর্পণ শরীরের আবেগকে শান্ত করে শরীরকে স্থির করে, ন্যায় আত্মাকে স্থির করে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। একটা অপ্রিয় সত্য কথা মনে রেখো, শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমে তোমায় মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। ভগবান বলেন, কারোর বাড়িতে প্রতিদিন গেলে দিন দিন তার মূল্যায়ন কমতে থাকে, কিন্তু আমার ঘরে প্রতিদিন এলে
দিন দিন তার সম্মান বাড়তে থাকে। এবার ভাবো তুমি কি করবে? আমার সাথে বলো। রাধে রাধে।